চলে আসলাম আমার প্রিয় ভাই বোনেরা, যারা আমার পার্ট 4 ভিডিওর অপেক্ষায় ছিলেন। অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আমার পার্ট 4 এর ভিডিও। যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন ইতিমধ্যে আমি পার্ট 3 ভিডিও আর কি আপলোড করছি। তো আজকে আমার পার্ট 4। তো বরাবরের মতো এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, এটা কিন্তু সাগর সাইড। এখানে অনেকেই কিন্তু ঘুরতে আসছে। দেখেন, পাথরের উপরে দাঁড়িয়ে আছে, অনেকেই ছবি তুলতেছে, অনেকেই ভিডিও তৈরি করতেছে। তো আসলে যখন প্রবাসের বুকে আমরা ছুটি পাই কোনো একটা দিন, তখন কিন্তু খুবই ভালো লাগে এরকম সুন্দর একটা পরিবেশে ঘুরতে যখন আসি। এখানে একটা গাছের নিচ দিয়ে কিন্তু রাস্তা অনেক সুন্দর। তো দেখি সামনের দিকে আগাই, কি আছে আপনাদের দেখাইতে পারি। গাছের কিন্তু অভাব নাই, চারিদিকে যেদিকে দেখা যায় গাছ আর গাছ। প্রকৃতি কি অপরূপভাবে সাজিয়েছে। দেখেন, প্রচুর পরিমাণে পাথর, অনেক বড় বড় পাথর। তো যেখানে দেখা যাচ্ছে মানুষজন সেখানেই বসে আছে, নিরিবিলি সময় কাটাচ্ছে। খুবই নিরিবিলি পরিবেশটা। এখানে কিন্তু জোয়ারে যখন পানি আসে তখন আহ, যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখা যায় না। এখন জোয়ারের পানি নিচে নেমে গেছে, তাই পাথরগুলো দেখতে পাচ্ছেন। দেখেন, সামনে বিশাল সাগর। পাথরগুলো কিন্তু একেবারে এত সুন্দর, দেখলে মনে হবে কেউ মনে হয় খুব মসৃণ ভাবে কেটে মসৃণ করে রাখছে। আসলে কিন্তু এটা না, সবই কিন্তু প্রকৃতির খেলা। অপরূপ দৃশ্য। যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর। এবং সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছ। সামনের দিকে আগানোর পরে আপনারা দেখতে পাবেন গাছের একটা একটা শিকড় মনে হবে যে এক একটা গাছের মতো। আসলে ক্যামেরায় সবকিছু ক্যাপচার করা সম্ভব হয় না, কিন্তু আহ, পাহাড়ের যে ঢালে যে গাছগুলো আছে অনেক লম্বা। হয়তোবা পুরোটা ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারি নাই। এখানে কিন্তু প্রচুর মাছও হয়। যখন আমরা সময় পাই, যখন আমরা ফ্রি থাকি, তখন আমরা কিন্তু এখানে জাল দিয়ে মাছ ধরতে আসি। যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে চলে যায় যখন জোয়ারের পানি আসে। যারা আমার এই ভিডিওটা দেখলেন, এটা কিন্তু পার্ট 4 এর ভিডিও। পার্ট 5 এভাবে কিন্তু আরও আমার 2-3টা ভিডিও আসবে। এবং সর্বশেষ আমি যে পাহাড়ের চূড়ায় উঠছি এবং সেখানে যে আরও যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আগামী যে ভিডিও থাকবে সেখানে কিন্তু শতবর্ষী একটা গাছ থাকবে। সে গাছটা কিন্তু অনেক বড়, গাছের নিচ দিয়ে একটা রাস্তা করা আছে। এবং তারপর থেকে কিন্তু আমার আরও 2টা ভিডিও আসবে। তো যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।